আল্লাহর নবীর সাহাবীরা শুধু কান্নার আওয়াজ। কেন কান্না করতেন? আমল কম বেশিটার জন্য না, মরণের কষ্ট কেমন হবে, কবরে কেমনে থাকবো, হাসরে কেমনে উঠবো, এই চিন্তায় তাদের ঘুমিয়ে আসতো না। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমরা মনে করি যে আমরা সব জানি, সব বুঝি, কিন্তু মাঝে মধ্যে আমি মাহফিলে বলি, দোয়ায়ে কুনুত যদি পারেন, কেউ দাঁড়ায় না, অনেকেই দাঁড়ায় না। দোয়ায়ে কুনুত আমরা পারি না, এখনো শিখি নাই। 60 বছর 70 বছর বয়স, 10টা সূরা পারি না, নামাজ পড়ি। সাজদা দিয়ে যেই কতটুকু সাজদা কিভাবে দিতে হয়, রুকুতে কেমনে যাইতে হয়, আবার রুকু থেকে কেমনে উঠতে হয়, এই হিসাবটা এখনো বুঝি না। অনেকের দিকে তাকাইলে দেখা যায় রুকুতে গেছে, মাথা একেবারে বেশি ঝুঁকায় ফেলছে। আবার কিছু মানুষ দেখা যায় রুকু থেকে আপনার রুকু দিছে, এইভাবে কল্লাটা আলগি দিয়ে রাখছে। রুকু হতে হবে, পিঠ এবং মাথা হতে হবে এরকম সমতল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সবাইকে সফলতা দান করুক, আমিন পড়েন। আল্লাহ সকলের জীবনের গুনাহগুলি যেন আজকে আমাদেরকে মাফ করে দেয়, আরো মহব্বতে পড়েন আমিন। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, গুনাহ মুক্ত হয়ে কবরে যেতে চাই। আমার আজকের আলোচ্য বিষয় হলো কবর ও হাসর। যখন মায়ের রেহেমে ছিলাম তখন আমাদের কোনো জ্ঞান ছিল না, ঠিক কি না? মায়ের গর্ভে যখন সন্তান থাকে, সন্তানের কোনো জ্ঞান থাকে? কোনো তার উচিত বেউচিত কোনো খবর থাকে? মা সন্তানকে গর্ভে ধারণ করেছে, সন্তান মায়ের পেটে লাথি মেরেছে, মায়ের কলিজাতে লাথি মেরেছে। এই করতে করতে কিন্তু আমরা দুনিয়াতে এসেছি। আমাদের দুনিয়াতে এসেছি কিছু প্রথম চাওয়া, প্রথম ঘাঁটি। কিন্তু আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। কবর ছাড়া অন্য কোনো মাধ্যম নাই। হয়তো আমরা মনে করতে পারি কিছু মানুষকে জাহাজে ডুবে মারা যায়, লাশও খুঁজে পাওয়া যায় না। কিছু মানুষ মাছি খেয়ে ফেলে, সিংহে খেয়ে ফেলে, তাদের কি অবস্থা হবে? কেউ আগুনে পুড়ে মারা যায়, কেউ ধর্মীয় অনুশাসন মানতে গিয়ে আগুনে পুড়ে তাদেরকে ছাই করে দেওয়া হয়। এখন মনে করে যে এটা করলেই মনে হয় সব শেষ। কিন্তু আল্লাহ পাক ছাই থেকেও আবার যেই শরীর দিয়ে আল্লাহ পাঠিয়েছিল, সেই শরীর দেওয়ার ক্ষমতা আল্লাহর। কথা বলেন, আছে না নাই? আছে। আল্লাহ তাআলা একেবারে আপনার হাড্ডি গুড্ডি সবকিছু ধরেন একটা সিংহে খেয়ে ফেলেছে, কিচ্ছু নাই, কিন্তু হাড্ডি গুড্ডি পড়ে আছে। আল্লাহ কোন বললে ফায়াকুন, আবার গোটা শরীর হয়ে যায়। তেমনি ভাবে কবরের জিন্দেগি, মুনকার নাকিরের সওয়াল সকলকে করা হবে, কেউ বাদ যাবে না। আপনি আগুনে পুড়াইয়া ফেলেন, সাগরে মারা যান, যেইভাবে আপনি মারা যান না কেন, আপনাকে কবরস্থ হতে হবে। আপনার রূহের জিজ্ঞাসাবাদ, আপনাকে সেই প্রশ্নের সম্মুখীন হতেই হবে, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো আপন যে ঘর আমার কিয়ামত পর্যন্ত, ওই ঘরের নাম হলো কবর, ঠিক কিনা বলেন? কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য জাহান্নামের গর্ত। তো সর্বপ্রথম আজকে ওয়াজের শুরুতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেই কবরে আমরা শুইব, ওই কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও। আরো জোরে বলেন আমিন। কবরের ঘাটি, প্রথম ঘাটি। এর আগে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু ছাড়া কবরে যাওয়া যাবে না। তো মরবেন না এমন কেউ এখানে আছেন যে আমাদের মরণ নাই, আমরা চিরঞ্জীব, এমন আছেন? আমরা সকলেই মরতে হবে। একজন শুধু থাকবেন, তিনি কে? আল্লাহ ছাড়া আর কেউ চিরঞ্জীব নয়। আমরা সকলেই হচ্ছি সসীম, আল্লাহ হচ্ছেন অসীম। বড় করে সুবহানাল্লাহ পড়া যাবে? আমরা হচ্ছি সসীম, আমাদের ধ্বংস আছে, কিন্তু আল্লাহর কোনো ধ্বংস। আমাদের হচ্ছে সসীম, আমাদের ক্ষয় আছে, কিন্তু আল্লাহর কোনো ক্ষয়। আল্লাহ তাআলার কোনো বিন্দু মাত্র কোনো লস নাই। আল্লাহ পাকের কোনো লাভ লোকসানের ব্যাপার নাই। আল্লাহ বলেছেন, বান্দা পাঠিয়েছি, ইবাদত করলে মর্যাদা বাড়বে, ইবাদত না করলে মর্যাদা ক্ষুণ্ণ হবে। আজকে যারা এখানে বসে আছেন, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। কেমনে সম্মান বাড়বে এটা আপনি নিজেও বলতে পারবেন না। এটা মরণের আগে হলেও আল্লাহ সম্মান দিয়া আপনাকে দুনিয়া থেকে বিদায় করবে, এটা আপনি বুঝতেও পারবেন না। গত পরশুদিন আমার গ্রামের একজন মুরব্বী মারা গেছেন। আমি মাহফিল করছিলাম আপনার বুড়িচং, পূর্বহুরা, নাম শুনছেন না আপনারা? পূর্বহুরা মাহফিল করেছি। আসার পথে যখন আমি 60 সালে গিয়েছি, ফোন এসেছে, উনি ওসিয়ত করে গেছেন যে আমার জানাজার নামাজ জুবাইর আহমদ ফাতি বিন হুসাইন পড়াবেন। তো আমার
4টা বাজছে বাড়িতে যেতে যেতে মাহফিল শেষ করে যাওয়ার পরে আমি দেখলাম গোসল করানোর জন্য ঢুকানো হলো, গোসল করানো হলো, কাফনটা আমরা পরাইলাম। কাফনটা পরানোর পরে ওনাকে যখন লাশটা দেখলাম, লাশটা দেখার পরে দেখতেছি লাশের মধ্যে যেন হলুদ মাইকা রাখছে। সুবহানাল্লাহ পড়বেন না? চেহারার মধ্যে যেন হলুদ মেখে রেখেছে। প্রত্যেকটা মানুষ দেখে মনে করেছে হ্যাঁ উনি আসলেই মক্কার হাজী ছিলেন, মদিনার মেহমান ছিলেন। আল্লাহ যদি কবুল করে মরণের পরে চেহারা নূর হয়ে যায়। তো চেহারা নূর হওয়া এটা আমরা চাই কি চাই না? চাই। এই জন্য মাহফিলে বসে আছি। মাহফিলে বসে আছি এই জন্যই, আমাদের দুনিয়ার কোনো ফায়দা নাই, দুনিয়ার লাভ নাই। একটাই মাত্র চিন্তা, যেন আমার মরণটা ভালো হয়, কবরটা যেন আমার সুন্দর হয়। কথা বলেন না কেন? এটা হচ্ছে আমাদের কি মূল চাওয়া। আমরা প্রতিদিন মাহফিল করি, গতকাল নবীনগরের কথা বলেছি, প্রায় 3 ঘন্টার কাছাকাছি। কথা বলার অর্থ এই যে আমাদের মৃত্যুটা যেন সহজ হয়। মৃত্যুটা কঠিন যাদের হবে, নবীজি বলছেন একটা জীবন্ত বকরিকে যদি চামড়াগুলো ছিলানো হয়, যেরকম কষ্ট হবে একজন নালায়েক গুনাহগার জাহান্নামীর মরণটা তত কষ্ট হবে। আপনি মনে করতেছেন যে আমার এই রঙের দুনিয়া এমনি বেয়ে যাব আর আমি এমনি পার হয়ে যাব, বহু কঠিন, এত সহজ না, এত সহজ না। আমাকে জীবন্ত যদি চামড়া ছিলানো হয় কেমন লাগবে? আপনার যদি জীবন্ত চামড়াটাকে এখন বলে চামড়াটা এখন আমরা ব্লেড দিয়ে আপনার চামড়াটা খুলবো, কেমন কষ্ট হবে? এর চাইতেও বেশি কষ্ট হলো মরণের কষ্ট। কিন্তু যদি মুমিন হতে পারে, মুমিনের কষ্টটা কেমন হবে? ডায়াবেটিসের কাটি দিয়ে যে ডায়াবেটিস মাপে, সুইয়ের একটা আঘাত যে লাগে, যারা ডায়াবেটিস মাপেন হয়তো জীবনে একবার হইলো মাপছেন, এমন আছে না? কেমন ব্যথা হয়? একটা পিঁপড়ার কামড়ের মতো, ঠিক কি না? এর চেয়ে বেশি তো আর না। এটা পিঁপড়ার কামড় যত কষ্ট, এই ডায়াবেটিস মাপলে এতটা কষ্টই হয়, এর চেয়ে বেশি কষ্ট হয়। আল্লাহ রসুল বলেছেন মুমিনের মৃত্যুটা তো সহজ হবে যেন একটা পিঁপড়ার কামড়ের মতো কষ্ট হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য আমি প্রায় সময় ওয়াজে বলি যে আমরা মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই। আমরা এখন মুসলমান, আমরা কি এখন? সবাই বলতে হবে আমরা এখন কি, কিন্তু আমাদেরকে হতে হবে কি? মুমিন। কি হতে হবে? মুমিন। মুমিন যারা আল্লাহর বন্ধু তারা। সুবহানাল্লাহ বলেন। বহু মুসলমান নাস্তিক আছে না নাই? বহু মুসলমান মুরতাদ আছে না নাই? বহু নাস্তিক আল্লাহর নবীর গালি দেয় আছে না নাই? কিন্তু মুসলমান অনেক আছে, সবাই কিন্তু নবীর পক্ষে না। কিন্তু মুমিন যারা তারা সকলেই নবীর পক্ষে। সুবহানাল্লাহ বলা যাবে? মুসলমান সকলে নবীর পক্ষে না, কিন্তু মুমিন সকলেই নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, আল্লাহর ওলিদের পক্ষে, নারায়ে রিসালাতের পক্ষে। সুবহানাল্লাহ বলেন। এখন মুমিন যে হবে, মুমিন কাকে বলে? হোয়াট ইজ দ্য মিনিং অফ মুমিন? মুমিন শব্দের অর্থ হলো নিজের মন থেকে, দিল থেকে আল্লাহকে অকাতরে বিশ্বাস করা। যেখানে কোনো জবাবদিহিতা নাই, যেখানে কোনো প্রশ্ন নাই, যেখানে কেউ কোনো জবাবদিহিতা করবে না, কেউ বিভ্রান্ত করতে পারবে না, কেউ আমাকে আচ্ছাদন করতে পারবে না, কেউ আল্লাহ থেকে দূরে নিতে পারবে না, নবীর থেকে দূরে নিতে পারবে না। স্বীকার করছি তো করছি, এটা মৃত্যু পর্যন্ত আল্লাহকে মানি, নবীকে মানি। কথা বলেন? আল্লাহকে মানি, নবীকে মানি। এই মানার ভিতর দিয়ে ইমানে মুফাসসালের ভিতরে 6টা ইমানের বিষয় আসছে। কয়টা বিষয়? 6টা। একটু মনোযোগ দেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। দেখেন অনেকে ঠুক মিলিয়েছেন, অনেকে পারে। ইমানের 6টা বিষয় যে ইমানে মুফাসসাল, এটাও আমরা এখনো শিখি নাই, কিন্তু ওয়াজ কিন্তু আমার 30 বছর 40 বছর শোনা শেষ। 6টা বিষয়ের উপরে ঈমান আনয়ন করা লাগবে। 1 নাম্বার হলো আমানতু বিল্লাহি, 1 নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা লাগবে। জবান থাকলে বলেন কার উপর ঈমান আনতে হবে? 1 নাম্বার আল্লাহর উপর ঈমান, লা শারিকা লাহ, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নাই, যার কোনো কর্তৃত্বের ব্যাপারে কারো কোনো হস্তক্ষেপ নাই। তিনি হচ্ছেন কি? আল্লাহ। আমানতু বিল্লাহি, 1 নাম্বার আমি ঈমান আনয়ন করলাম
আল্লাহর উপরে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ অবয়ব দিয়েছেন, যে আল্লাহ সুন্দর চেহারা দিয়েছেন, যে আল্লাহ সুন্দর বডি দিয়েছেন, যে আল্লাহ সুন্দর চক্ষু দিয়েছেন, যে আল্লাহ সুন্দর নাক দিয়েছেন, সুন্দর কান দিয়েছেন। কারো কান আছে একটা কাটা, আছে না নাই? গরুর লেজ কাটা থাকলে ভালো লাগে না খারাপ লাগে? গরুর কান কাটা থাকলে কোরবানিতে সচল না অসল? কথা বলেন না কেন? 3 ভাগের 1 ভাগ 2 ভাগ যদি কাটা থাকে ওই কোরবানির পশু কোরবানি হবে না। যদি চক্ষু অন্ধ থাকে কোরবানি হয় না, কান যদি কাটা থাকে কোরবানি হয় না। কিন্তু মানুষ একটাবার চিন্তা করে দেখেন, আল্লাহ যে কান বানাইলেন, ইচ্ছে করলে মায়ের পেট থেকে অনেকে ঠোঁট কাটা বের হয়, হয় কি হয় না? কান কাটা বের হয়, নাক বোছা থাকে, কান মোছানো থাকে, বাঁকা থাকে, মুখ বাঁকা থাকে। অনেক সময় দেখা যায় 5টা আঙ্গুলের জায়গায় 6টা আঙ্গুল আছে, এমন মানুষ আছে না নাই? আল্লাহ কই বান্দারে আমি সব কিছু পারি, সব কিছু তোমার আমলের উপরে নির্ভর করে। অনেকের করে হিজড়া সন্তান হয়। প্রশ্ন করতে পারেন, হুজুর হিজড়া সন্তান কেন হয়? হিজড়া সন্তান হওয়ার একমাত্র কারণ হলো মা বাবার দোষের কারণে। মা বাবা স্বামী স্ত্রীর মিলনের সময় নবীর সুন্নত তরিকা মানে না, এই জন্য হিজড়া সন্তান হয়, সন্তান অবাধ্য হয়। আমরা যে আলোচনা করি সকলে বরফিস শাহ হুজুরের কথা বলি, কিন্তু বরফিস শাহ হুজুর কেমনে মাদারজাত ওলি হইছে এটা খুঁজে আজও বের করলাম না। বরফিস শাহ হুজুর এমন মায়ের গর্ভে এসেছে যেই মা জীবনে কোনোদিন পরপুরুষ দেখে নাই। সুবহানাল্লাহ বলা যাবে? আমার মাও মা, আর বরফিস শাহ হুজুরের মাও কি? বরফিস শাহ হুজুরের মা ও মা, আমার মাও মা, আপনার মাও মা, পার্থক্য অনেক। বরফিস শাহ হুজুরের মায়ের দিকে তাকাইলে জীবনে পর পুরুষের দিকে তাকাই না। আল্লাহ কই এই গর্বেই তো আমি বরফিস শাহ দিব, মাদারজাত ওলি দিব। মাদারজাত ওলি কাকে বলে? যে মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আসে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে ওলি হইয়া তার দুনিয়াতে আসছে। ওলির মনোগ্রাম দুনিয়ার কেউ দিতে পারে না। আল্লাহর ওলির ক্যাটাগরি অনেক অনেক ক্যাটাগরি আছে। আল্লাহ কয় আমি আমার বন্ধুদেরকে যে পাঠাই এর মধ্যে 2টা ক্যাটাগরি, একটা হলো মায়ের পেট থেকে ওলি হয়ে আসা, আরেকজন আছে মায়ের পেট থেকে আসার পরে ইবাদত বন্দিগি করে আল্লাহর ওলি হওয়া। সুবহানাল্লাহ পড়েন। আমরা যারা আছি এখানে বসে আছেন এখন এত রাত্র, আমরা কিন্তু মায়ের পেট থেকে ওলি হয়ে আসি না, ঠিক কি না? আমরা কি ওলি হয়ে আসছি? আমাদেরকে ওলি হয়ে যেতে হবে, ঠিক কিনা বলি? আমাদেরকে বন্ধু হয়ে যেতে হবে। ওয়াজ শুনলাম 30 বছর 40 বছর, যেমন ছিলাম তেমনই রয়ে গেলাম। নামাজ পড়ার পরও গীবত ছাড়তে পারি না, ওয়াজ নসিহত শোনার পরও আমল করতে পারি না। এই ওয়াজ সারা রাত্র শুনলেও বৃথা, ঠিক কিনা? বহু মানুষ ওয়াজ শুনেছে আজকে ময়দানে হাজারো মানুষ, কিন্তু এশার নামাজ পড়ে না এমন মানুষের কোনো অভাব। বাস্তবতা, এটাই বাস্তবতা। নফল নিয়ে টানাটানি, ফরজের কোনো খবর নাই। অথচ আপনারা জ্ঞানী গুণী যারা আছেন আওয়াজ দিবেন, ফরজের চাইতে নফলের দাম কম না বেশি? কম। কিন্তু নফল নিয়ে টানাটানি, ফরজের কোনো খবর নাই। 5 ওয়াক্ত নামাজ ফরজ যদি আঙ্গুল উঠায় বলি, হে যুবক ভাইয়ারা আওয়াজ যারা শুনছো, আজকে কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েছো? অনেকে হাতগুলো উঠাইতে চাইবে না, বলবে হুজুর আর লজ্জা দিয়েন না। কিন্তু আমি আপনাকে লজ্জা দিলাম না, কিন্তু প্যান্ডেলে বসে আছেন হুজুর জানে না, কিন্তু একজন জানে। তিনি কে? আল্লাহ ঠিকই জানে কে বেনামাজি কে নামাজি। নামাজি হইয়া যদি মাহফিলে বসতে পারেন, দেখবেন অন্তরের ভিতরে খালি কান্নার আওয়াজ শোনা যাবে, খালি কান্না, খালি কান্না। আল্লাহর নবীর সাহাবীরা শুধু কান্নার আওয়াজ। কেন কান্না করতেন? আমল কম বেশিটার জন্য না, মরণের কষ্ট কেমন হবে, কবরে কেমনে থাকবো, হাসরে কেমনে উঠবো, এই চিন্তাই তাদের ঘুমিয়ে আসতো না। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমরা মনে করি যে আমরা সব জানি, সব বুঝি, কিন্তু মাঝে মধ্যে আমি মাহফিলে বলি দোয়ায়ে কুনুত যদি পারেন কেউ দাঁড়ান, অনেকেই দাঁড়ায় না।
দোয়া এখনো তো আমরা পারি না, এখনো শিখি নাই। 60 বছর 70 বছর বয়স, 10টা সূরা পারি না, নামাজ পড়ি। সাজদা দিয়ে যেই কতটুকু সাজদা কিভাবে দিতে হয়, রুকুতে কেমনে যাইতে হয়, আবার রুকু থেকে কেমনে উঠতে হয়, এই হিসাবটা এখনো বুঝি না। অনেকের দিকে তাকাইলে দেখা যায় রুকুতে গেছে মাথা একেবারে বেশি ঝুঁকায় ফেলছে। আবার কিছু মানুষ দেখা যায় রুকু থেকে আপনার রুকু দিছে এইভাবে কল্লাটা আলগি দিয়ে রাখছে। রুকু হতে হবে পিঠ এবং মাথা হতে হবে এরকম সমতল। সুবহানাল্লাহ পড়েন। আজকেও যখন আলিমের 3য় বর্ষে ক্লাস নিতেছি, মেশকাতের ক্লাস, ওই ক্লাসের ভিতর আরবি আপনার রুকু সম্পর্কে হাদিসগুলো পড়ে আমি নিজে পড়ায় আসছি। আজকে এই যে একেবারে সমতল থাকতে হবে, নবীজি বলছেন কাকের মতো তোমরা নামাজ পড়িও না, কাকের মতো তোমরা সেজদা দিও না। কাকের মতো সেজদা কাকে বলে? কাকের মধ্যে সেজদা হলো, কাক দেখবেন যদি কোনো চাউল দেন, কোনো খাবার দেন, দেখবেন একটা ঠুকুর না যাইতে আরেকটা ঠুকুর দেয়। কথা বলেন? একটা ঠুকুর দেওয়ার পরে আরেকটা ঠুকুর, আরেকটা ঠুকুর দেওয়ার পরে আরেকটা ঠুকুর, বিরতি নাই, বিরতিহীন সার্ভিস। কথা বলেন না? কিন্তু মুসলমান নামাজি এমন আছে বিরতিহীন সার্ভিস, সেজদা দিছে খালি উঠছে আবার মারছে, এমন আছে না নাই? আপনারা বলেন তো সর্বনিম্ন মুস্তাহাব সুবহান রাব্বিয়াল আলা কয়বার বলতে হবে? আপনি 3 বার বলেন, 5 বার বলেন, 7 বার বলেন, কোনো অসুবিধা, কিন্তু 3 বারই বলতে হয় না, তাড়াতাড়ি উঠে যায়। তারাবির নামাজের সময় তো আর কোনো কথাই নাই। যে বেশি তাড়াতাড়ি ইমাম সাহেব নামাজ পড়তে পারে ওই ইমাম সাহেবের দাম রমজান মাসে বেশি, ঠিক কিনা বলেন? আর কই হুজুর মারহাবা, টাকা লাগলে আরো 50 টাকা সাদা বাড়ায় দেব, আর একটু তাড়াতাড়ি করা যায়নি। ছোট সময় তখন মসজিদকে বের হতাম, আমাদের বাড়িতে আমাদের নিজের দরবারের মধ্যে তারাবি নামাজ আমার জন্মের আগে থেকে হয়। তো মাঝে মধ্যে আমাদের নামাজ দেরি হয়ে যায়, তো মসজিদ থেকে আইসা পড়তো, ডাক দিয়া বলতো আপনাদের নামাজ এখনো শেষ হয় নাই, কতক্ষণে শেষ করছেন? মাত্র 20 মিনিট লাগছে। এশার নামাজ কত রাকাত? 17। কত রাকাত জানতে হবে? কত রাকাত? 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, বেতের নামাজ 3 রাকাত, আবার 2 রাকাত হালকি নফল, মোট কত রাকাত? 17 রাকাত। তারাবি নামাজ কত রাকাত? মোট হইল কত রাকাত? 37 রাকাত পড়তে লাগছে মাত্র 20 মিনিট। 1 রাকাত পড়ছে আধা মিনিট লাগছে। এখন বুঝেন আপনি সূরা ফাতিহা কেমনে পড়লো আর অন্য সূরা কেমনে মিলাইলো, একবার খেয়ালটা করে দেখেন। কিন্তু আমরা তো মনে করি নামাজ খালি পড়লাম, কিন্তু নামাজ কবুল হইল কি হয় না এই টেনশন আমাদের ভিতরে নাই রে মুসলমান। ওয়াজ সারা জীবন শুনেই গেলাম, খালি মজা নিলাম ওয়াজের, কিন্তু আমল করলাম না। এত কষ্ট করে আপনি পরীক্ষা দিলেন, ফেল করলেন, মন খারাপ লাগবে না? ভালো লাগবে? আরো জোরে। নামাজ পড়ছেন কবুল হয় নাই, মন ভালো লাগবে না? যদি সাথে সাথে জানাইয়া দেওয়া হইতো যে নামাজ কবুল হয়েছে কি হয় নাই, তাইলে বুঝতে পারতেন যে আমরা নামাজ কতটুকু কবুল হয়েছে। কিন্তু আমরা তো জানি না, মনে করতেছি আমরা নামাজ পড়তেছি, হইতেই আছে। এত সোজা না। না, একটা ছোট্ট কথা বলি নবীর হাদিস থেকে। যুদ্ধের ময়দানে নবীজিকে পাহারা দেওয়ার জন্য 2 জন সাহাবীকে নিযুক্ত করা হলো। সুবহানাল্লাহ পড়ে। 2 জন সাহাবী নিযুক্ত, 2 জনের ভিতরে প্রশ্ন করা হলো কে তোমরা পাহারা দিবে? আমরা 2 জন দিব। ঠিক আছে, পাহারা দাও যেন কাফেররা আমাকে হত্যা করতে না পারে। 2 জন সাহাবী দাঁড়ায় আছে। এখন একজন সাহাবী কয় আমি নামাজ পড়ি আর তুমি পাহারা দাও। 2 জনের দাঁড়ায় কি লাভ? একজন নামাজ পড়ি, একজন পাহারা দাও। একজন যখন নামাজ পড়তেছে দূর থেকে মানুষগুলো দেখতেছে, পাখি এসে ডানায় বসে গেছে। সুবহানাল্লাহ পড়েন। পাখি এসে কাদের উপরে বসে গেছে সাহাবীর। অন্যান্যরা দেখে বলে কে যেন পাহারাদার হয়ে আছে রে, কিন্তু আসলে তো নামাজ পড়ে। আমার নবীজি 2 রাকাত নামাজে সারাটা রাত্র পার করে দিতেন, মাত্র 2 রাকাত নামাজ পড়তে। সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত, নবীর সম্মান বুঝি, কিন্তু নবী কেমনে নামাজ পড়তেন এটা তালাশ করি। মুরগির ঠুকর যেমন দেয়, মুরগির ঠুকর ঘন ঘন না পাতলা পাতলা, ঘন ঘন। আল্লাহর নবী বলেন মুরগির ঠুকরের মতো নামাজ পড়বা না, কাকের মতো নামাজ পড়বা না। কারণ আমি নবী 2 রাকাত নামাজ পড়েছি। প্রথম রাকাতে 15 পারা কোরআন, দ্বিতীয় রাকাতে 15 পারা কোরআন, 30 পারা কোরআন, 2 রাকাতে আমার শেষ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন হুজুর 1 রাতে 30 পারা পড়লো কেমন? নবীজির জবান আর আমরার জবান কি?
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে সর্বোচ্চ ৬২ বার কোরআন শরীফ খতম করছেন। কতবার? ৬২ বার কোরআন খতম করছেন এক মাসে। তাহলে একদিনে কই খতম উঠছে? প্রায় ২ খতম না? ২ খতমের উপরে না? কেমনে পড়ছেন? এটা হচ্ছে বেলায়েতের পাওয়ার। সুবহানাল্লাহ পড়েন। আপনার জবানটাকে একটু বেলায়েতের জবান বানানোর চেষ্টা করি না আমরা। আমরা বান্দা আছি, বন্ধু হয়ে যেতে পারি কিনা দেখি না, আল্লাহ কবুল করতে পারি কিনা? পারে। নবীজি ২ রাকাত নামাজ একেবারে গোড়ালি পর্যন্ত ফুলে গেছে, এই যে রগ ফুলে গেছে। আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ আপনার তো আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, কিন্তু এমন ভাবে কেন নামাজ পড়েন? আমার নবী কয়, আবদান শাকুর, আমি কি শুকর গুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। আমাদের খানা পিনা রিজিক কে আদায়? আরো জোরে বলেন। আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য সর্বোত্তম কাজ হলো নামাজ, ঠিক কিনা? আল্লাহর সবচেয়ে ইবাদতের জায়গার নাম হলো নামাজ। বলে কেমনে? নামাজে দাঁড়াইলেন মুসল্লাই, সর্বপ্রথম কি পড়ি? ফাতিহা পড়ি। কি পড়ি বলেন না? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। তারপরে কি? হ্যাঁ, এরপরে কি? ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা প্রথম পড়ি। এটা ইন্নী ওয়াজ্জাহতু, আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেছি, আল্লাহ ছাড়া আমার সামনে আর কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন। যাই নামাজের মুসল্লাই দাঁড়ায় বললাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর দিকে তাকায়া, হে মালিক, কিবলা তোমার, খানে কাবা তোমার, তোমার সামনে দাঁড়াইলাম, তুমি ছাড়া আর কেউ নাই। ইন্নী ওয়াজ্জাহতু বলে তারপরে বললাম, আমি এখন নিয়ত করতেছি ফজরের ২ রাকাত অথবা ফজরের সুন্নত ২ রাকাত নামাজের নিয়ত। এরপরে বললাম আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি? মাশাআল্লাহ না, সর্বশ্রেষ্ঠ না, আল্লাহ বড়। আল্লাহ কি? বড়। আকবার কবির শব্দের অর্থ হচ্ছে কি? বড়। আল্লাহ কি? বড়। তো বড় আল্লাহ থাকলে কি আবার ছোট আল্লাহ আছে নাকি? অনেকে তফসির করছে আর কি, বাউল গান যে গায় না কিছু, পাগল ছাগল, এগুলো তফসির করছে। বড় আল্লাহ থাকলে তো ছোট আল্লাহ আছে। নাউজুবিল্লাহ করবেন না। এই যে একটা আছেন আপনার নাঙ্গলকোটের মাইনুদ্দিন হিয়াজুরি, একটা ভণ্ড আছে, আপনারা ফেসবুকে দেখছেন কিনা জানি না। এই ভণ্ডটা আপনার বলছে বড় আল্লাহ থাকলে তো ছোট আল্লাহ আছে। এটার সাথে আরেকজন সহযোগী আছে, ওইটাও বলছে বড় আল্লাহ থাকলে তো ছোট আল্লাহ আছে। এই জন্য আমরা বড় আল্লাহ বলি না। আরে বোকা, বড় যিনি বড়, বড় থাকলেই ছোট হতে হবে বিষয়টা এমন না। মনে করেন এক বাবার এক সন্তান, তাহলে সে বড় না ছোট? কথা কই না কে? এখন যদি আমি কই যে বড় সন্তান, ছোট সন্তান কই, সেই দিন দিন বড় হইতেছে, তার আর ছোট ভাইও নাই, বোনও নাই, তার মানে বড় হইলেও একজন, ছোট হইলেও একজন, ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন, আমার আল্লাহ কি ছোট নাকি বড়? এটা কি উচ্চতা দিয়া না সম্মান দিয়া? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহ কয়, আমি হলাম চিরঞ্জীব, আমি হলাম চিরসত্তা, আমার কোনো ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই, আমার কোনো অজুহাত নাই, এই জন্য আমাকে ঘুমাইতে হবে। আমি নিজের কথা বলি, আমি গত 2 রাত্র ধরে আপনার 4টা 4:30 বাজছে, সকালবেলা উঠে আবার পরীক্ষার ডিউটিতে, আজকেও ঘুমাইছি ধরেন 4:30 শুয়েছি ফজরের সময়, এরপর আবার উঠে 8টা 8:30টার সময় উঠে আবার মাদ্রাসায় গেছি, আসছি, আবার আগামীকাল সকালবেলা এখান থেকে বাড়িতে যেতে পারবো না, সোজা চলে যেতে হবে ভাদুগর কামিল মাদ্রাসাতে, ফাজিল পরীক্ষার গার্ড আছে। এত কিছুর পরেও আমাদের ঘুম আসে, চেষ্টা করি, কিন্তু তারপরও না ঘুমায়া পারি না। কিন্তু আল্লাহ কয়, আমার জীবন, আমার যে আল্লাহ তাআলার চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহকে 1 সেকেন্ডের জন্য ঘুমাইতে হবে না। কিয়ামত যখন কায়েম হবে তখন আল্লাহ ঘুমাবে? কথা বলেন না, তখন ঘুমাবে? কিয়ামতে কোনো ঘুম নাই, কোনো কিছু ঘুম নাই। আল্লাহ এরপরে কি জাতি বানাবে আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা জানায়া দিলেন,
ও নবী, আপনার উম্মত যদি খালেস দিলে নামাজ পড়ে, নামাজের সেজদা অবস্থায় আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। আরো জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী হে আমার, যারা নামাজ আদায় করে তারা হলো আমার প্রিয় বান্দা। তখন আমি বললাম আল্লাহু আকবার, বললাম আল্লাহ বড়, আল্লাহ মহান, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। আমি বলার পরে তখন সানা পড়লাম। সানা শব্দের অর্থ হলো প্রশংসা। কার? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহানাল্লাহ পড়েন। এখানেও প্রশংসা করলাম কার? আল্লাহর। এরপর শুরু করলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে করতেছেন নামাজ পড়তেছেন, এই খেয়াল করে দেখবেন যে ভিতরে ওয়াজ করবে। এরপরে বললাম শয়তান থেকে আশ্রয় চাই মালিক। নামাজে দাঁড়াইলাম, আশ্রয় চাইলাম কার কাছে? আল্লাহ। কি পাগলা দেখলে আমারই ডাকতেছে, সুবহানাল্লাহ বলবেন না? তারপরে বললাম বিসমিল্লাহির রহমানির রহিম, করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সুবহানাল্লাহ, আল্লাহর নামে যে শুরু করলাম, তারপরে আবার সূরা ফাতিহা শুরু করে দিলাম। আমার সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। সূরা ফাতিহা হলো মুনাজাত। সূরা ফাতিহা কি? কথা বলে না। সূরা ফাতিহা কি? এটা একটা প্রেয়ার করা, একটা এটা প্রার্থনা আল্লাহর কাছে। সূরা ফাতিহা মানুষের কাছে মানুষ চাইলে অনেক সময় রাগ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি 100 টাকা চাইলেন, পরের দিন যদি আবার 100 টাকা চান, বলবে যে প্রতিদিনই তোমার টাকা দিন। কথা বলেন না? নিজের ছেলের ক্ষেত্রেও বাবা অনেক সময় রাগ করে কি নেই? নিজের মায়ের প্রতি সন্তান যদি মায়ের কাছে বারবার চাই, এখন দিতে পারবো না, গতকাল দিছি না, আবার কেন চাও? কিন্তু আল্লাহ কই, যত আমার কাছে চাও আমি আল্লাহ খুশি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার জমিনে কিছু পাইতে হলে মানুষ আগে প্রশংসা করে, এই লোকটা ভালো, কথা কোন, এই লোকটা সুন্দর, হ্যাঁ, এই লোকটা আপনার খুব মর্যাদা বেশি, কইয়া ফামটাম দিয়ে তারপরে চায়, কথা কোন, ঠিক কি না? আপনি তো দয়ার সাগর, আপনি তো কেউ ফিরেন না, 100 টাকা দেন না আমার। ঠিক আছে, এত প্রশংসা করছে, আমি দিলাম। কথা বলেন না? মায়ের কাছে যে ছেলে চাইছি আমরা ছোট সময়, যে আমরা চাইছি, মায়ের গিয়ে ফাম দিছি, কথা কর না, ফাম দিছি, মা আজকে আপনার এই রান্নাটা খুব মজা হয়েছে, আম্মা আপনার নোরা দেখাওয়াই দিছে। মা তো বলছে যে কি দরকার, তো মা কইছে কি চাস? একটা চিপস খামো 10 টাকা, একটা আইসক্রিম খামো 5 টাকা দেন। আমরা তো, ওনারা তো অনেক আগে, আমার আমলে আমি 4 আনা দিয়ে আইসক্রিম খেয়েছি, আর ওনারা তো খাইছে ফ্রি বিশাল। মুরব্বীদের খানা তো আসলে কি ফ্রির মতোই, মাছ আপনি ধরছেন, মাছ আরো কিছু বিলে সাইডাই দিয়ে আসছে, কথা বলেন না? সব কিন্তু বাড়িতে আনেন নাই, বলে আনলি রান্না কি দিয়ে? তেল নাই, কথা বলেন না? তেল নাই, কি দিয়ে রানবে? হলুদ নাই, কি নাই, কি ধরে কিছু ফালাই, কিছু ধরছে, ধরে কিছু সাইরাও দিয়ে আসছে, কথা বলেন ঠিক কি না? ওনারা বাউ খাইয়েই বুঝবেছেন, আর ফাউ খাইব কোন সময়, কথা বলেন ঠিক কি না? এখন আমরা 4 আনা দিয়েও আইসক্রিম খাইছি, এখন একটা আইসক্রিম 10 টাকার নিচে পাওয়া যায় না, দামের তো কোনো শেষও নাই, 400-500 টাকা কি আছে আইসক্রিম আছে, আর বিদেশে তো আরো বেশি, কথা বলেন ঠিক না? এরকম ভাবে আগে আজকে পাম দিয়া তার উপর খেয়েছি, আল্লাহর কাছে আগে বলতেছি মালিক তোমার প্রশংসা আগে করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা আওয়াজ করে বলেন কার জন্য? আল্লাহর জন্য প্রশংসা করলাম, যিনি জগৎ সমূহের প্রতিপালক। 18,000 মাখলুকাত আছে, 90,000 আলম আছে, 90,000 আলমের রব একজন। আওয়াজ করে বলেন তিনার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন।
90,000 আলমের আল্লাহ, সমস্ত জগৎ সমূহের প্রতিপালক। এখন বলতে পারেন জগৎ সমূহ মানে কি? এখন এটা আমরা পৃথিবী, এটা কি? এটার আরবিতে বলা হয় আরদুন। কি বলা হয়? আরদুন শব্দের অর্থ হচ্ছে জমিন। কি? জমিন। এখন আপনাদের কি বুঝায় জমিনের নিচে স্তর আছে কি না? জমিনের নিচে 7 জমিন। জমিন 7 জমিন। এই জমিনের স্তর আছে। আমরা হচ্ছে প্রাণী। আমরা কি প্রাণী? আমাদেরকে হাইওয়ান বলা হয়, হাইওয়ানে নাতিক বলা হয়। আমাদের জ্ঞান সম্পন্ন প্রাণী হলাম মানুষ, ঠিক কি না? আমাদের ভিতরে জান আছে, প্রাণ আছে, আছে কি না? তো প্রাণ যার ভিতরে আছে সে হচ্ছে প্রাণী। আমাদেরকে মৃত্যুর সাথে এই জন্য গ্রহণ করতে হবে, কারণ আমরা জীব। আমরা কি? বস্তুর কোনো মরণ, কথা বলে না, বস্তুর কোনো হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। জোরে কি একটু ডান হাতটা উঁচু করি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে? এ মুমিন মুসলমান, এবার আসেন সূরাতুল ফাতিহার ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম। আল্লাহ কয় বান্দার সাথে আমি তখন কথা বলা শুরু করি। সুবহানাল্লাহ বললাম। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য এই নামাজ হলো মেরাজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় হাবিব জানায়া দেয়, তখন আমার আল্লাহ কথা বলে বলে মানিল হামাদানি, এ বান্দা কার প্রশংসা করেছো? বান্দা তখন ডেকে বলে এমন একজন রবের প্রশংসা করেছি যিনি হলো আর রহমানির রহিম। সুবহানাল্লাহ পড়েন। এখন আল্লাহ কয় মানির রহমান, মানির রহিম। হু রহমান, হু আর রহমান, হু আর রহিম। রহমান কে, রহিম কে আল্লাহ জানে কি না? কথা কন, আল্লাহ নাম আল্লাহ জানে না? আল্লাহ আমি জিগায়, বান্দারে জিগাইলে আমার কাছে ভালো লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ ডেকে বলে মানির রহমান, মানির রহিম। তোমার রহমান কে, তোমার রহিম কে? একটু জবানটা খুলে বলবেন কে? আরো জবান খুলে বলেন কে? ডান হাতটা উঁচু করেন, 3 বার বলেন আল্লাহ। আরো মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো মহব্বতে বলেন আল্লাহ। এই মালিক রব্বুল আলামিন জিগায় বান্দা রহমান কে, রহিম কে? তখন বান্দা কয় আল্লাহ তুমি জানো জিগাও, যাও কইয়া দিলাম। যিনি আমার রহমান, যিনি আমার রহিম, তিনি হলো মালিকি ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ। ও মালিক তুমি রহমান, তুমি রহিম, তুমি বিচার দিবসের মালিক, ঠিক কি না? বিচার দিবসের মালিক, হাসরের ময়দানের মালিক, কিয়ামতের মালিক, তামাম দুনিয়ার মালিকানা তোমার, আখিরাতের মালিক তুমি। কেউ আখিরাতের মালিক না। আল্লাহ কয় সব বুঝলাম, এখন কি চাও? সবকিছু তো দিলা, প্রশংসা তো করলা, এখন বান্দা কর ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা শুধু তোমার ইবাদত করি, তোমার কাছে শুধুমাত্র সাহায্য চাই। আল্লাহ কো বুঝলাম, সবই বুঝলাম, এরপরে কি? এরপরে আল্লাহর বান্দারা ডেকে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এর মালিক এমন একটা সরল পথ আমাদেরকে দাও। এবার আপনাদেরকে প্রশ্ন করে উত্তর দিন। রাত্র গভীর হয়েছে, ঘুম আসবে জানি, তারপরও বলি, যেহেতু সরল পথের কথা বলছে আর আল্লাহ কোরআনে, তাহলে গরল পথ কি? জ্ঞানী গুণীরা জবাব দেন না? আছে না? আছে। সরল পথ যেমন আছে গরল পথ আছে, সরল অঙ্ক যেমন আছে গরল অঙ্ক কথা কোন আছে না? মাস্টার সাহেবরা বৈশা রয়েছে, ওনারা জানবে। সরল অঙ্ক আছে, গরল অঙ্ক আছে, সরল পথ আছে, গরল পথ আছে। সরল পথ কোনটা? সরল পথ হলো আল্লাহর ওলিদের পথ। সুবহানাল্লাহ পড়েন। সরল পথ হলো হক্কানি আলেম ওলামাদের পথ। সরল পথ হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ। সরল পথ হলো সুন্নিদের পথ। সরল পথ হলো নবীদের পথ। সরল পথ হলো সাহাবে কেরামদের পথ। সরল পথ হলো সিদ্দিকগণের পথ। এই সবগুলো মিলায়া গতকাল মাহফিলও আমি বলেছি, নবীনগরে যারা আমরা আছি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামা সহকারে সাধারণ মানুষ যারা আমরা আছি, কারণ আমরা জানি রে, মনে প্রাণে বিশ্বাস করি এই বাংলার জমিনে যারা ইসলামের দাওয়াত দিয়েছে, হযরতে শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি একজন পাক্কা সুন্নি মুসলমান ছিলেন।
আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? শাহপরান সুন্নি না অন্য কিছু? শাহ মাকদুম, শাহ আমানত, শাহ আলী বাগদাদি, নতুন 2 পাতার মৌলবী, কিছু নাই, কিছুই নেই এগুলো। শাহজালালের মতো এরকম ব্যক্তি বাংলার জমিনে আরো 50 বছর না 500 বছর বাংলাদেশ থাকতে হবে না। কথা বলেন ঠিক কি না? তুমি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করো আল্লাহ, কবুল করো। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বলেন শাহজালালের শাহপরানের দেশ, তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, কবুল করো। এবার একসাথে ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করো আল্লাহ, কবুল। শাহ আমানতের বাংলাদেশ, শাহ আলীর বাংলাদেশ, বলেন শাহ আমানতের বাংলাদেশ, শাহ আলীর বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, কবুল করো। এবার ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করো। জোরে কি মারহাবা বলবেন না? খান জাহান আলীর বাংলাদেশ, কেল্লা শহীদের বাংলাদেশ, ঠিক কি রে? খান জাহান আলীর বাংলাদেশ, কল্লা শহীদের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করো আল্লাহ, কবুল করো আল্লাহ। ওলি আল্লাহর শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করো, কবুল করো। জোরে কি মারহাবা বলা যাবে? এখন আল্লাহর কাছে বললাম, মালিক সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, কোন বান্দা যারা নিয়ামত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ। শাহজালাল রহমতুল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা মনে হয়নি? কথা মনে হয়নি? শাওয়ানত বহু হুজুর আছে কবরে চলে গেছে, কোনো নাম গন্ধ নাই, ঠিক কি না? কিন্তু আল্লাহর ওলিদের নাম গন্ধ আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আল্লাহর কাছে চাইলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, অনুগ্রহ প্রাপ্ত বান্দা যারা, নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তাদের পথে আমাদেরকে চালা। নামাজে আল্লাহর ওলিদের পথে চালানোর কথা কইয়া মসজিদ থেকে বাইরিয়া ওলি আল্লাহর বিরুদ্ধে শুরু করে। কথা বলেন না কেন? নামাজে কই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চালাও মালিক, মসজিদ থেকে বাইরে কই ওলি আল্লাহর কি আবার মাজার টাজারি আবার কি সব বেদাতি কাজ। নাউজুবিল্লাহ বলবেন না? এর মানে বোঝা গেল মসজিদে একটু বাইরে আর একটু, কিন্তু বইরে গেলে আবার মসজিদে যাওন লাগবে। কথা কন না? যাওন লাগবে নি? যদি আপনি 6 দিন না যান, সপ্তাহে 1 দিন হইলেও জোর করে যাইতে না গেলে কবে মানুষ ঠিক, মানুষ খারাপ। যদি জিদ দেখা কই ওলি আল্লাহর পথে চলবো না, নামাজও যাবো না, সপ্তাহে 1 দিন না গেলে, 2 দিন না গেলা, 3 দিন না গেলা, ফাসিকের কাতারে নাম চলে যাবে। এরপরে আসেন আল্লাহর কাছে বললাম, মালিক সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, চালাও না যে পথে, যেহেতু তোমার অভিশাপ, যেই পথে তোমার অভিসম্পাত, এর অর্থ হলো আল্লাহর ওলির বিরোধিতা করে যারা, তাদের পথে চলা যাবে। আরো জোরে বলেন, আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করে তাদের পথটা সরল পথ নয়, সঠিক পথ নয়। একমাত্র সঠিক পথ যদি বাংলার জমিনে দেখতে চাও, সেটা হলো আল্লাহর ওলিদের পথ, ঠিক কিনা বলেন?
কারণ প্রত্যেকটা আল্লাহর ওলি রিসালাতের পক্ষের মানুষ ছিলেন, ঠিক কি না? এই জন্য তাদের উত্তরসূরি হিসেবে, শাহজালালের উত্তরসূরি হিসেবে, শাহপরানের উত্তরসূরি হিসেবে আমরা সকলেই কিন্তু মানি যে ওনারা ছিল নারায়ে রিসালাতের পক্ষে। আজকের এই মাহফিলে নারায়ে রিসালাত আছে না নাই? আমি স্লোগান দিই, আপনারা জবাব দিন, নারায়ে রিসালাত। আরো জোরে নারায়ে রিসালাত। ডান হাতটা উঁচু করেন, একটু নারা দেন, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এই হলো আমাদের ঈমান, ঠিক কিনা বলেন? রিসালাতের ঈমান শুধুমাত্র তৌহিদি জনতা যারা বলে তাদের কথা ভুল। আমরা তৌহিদি না, আমরা তৌহিদি এবং রিসালাতি জনতা। কথা বলেন না কেন? তাওহীদ হলো শুধুমাত্র একত্ববাদ, আল্লাহর একত্ববাদ। শুধু আল্লাহর উপর ঈমান আনলে ঈমানদার হবে না। কথা বল না, শুধুমাত্র আল্লাহর উপরে ঈমান আনলে ঈমানদার হওয়া যাবে না, আল্লাহর সাথে সাথে নবীজির উপরও ঈমান আনতে হবে। কথা বলেন। এখন যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়া হইছে। এখন যদি বলেন কালিমা পড়ছি, অসুবিধা কি? অসুবিধা নাই, কিন্তু আপনার ইমানদার হয়ে কবরে যাইতে পারেন নাই, বেঈমান হয়ে কবরে গেছেন। কারণ খ্রিস্টান যারা, তারাও লা ইলাহা ইল্লাল্লাহ কথা কোনো মানিনি। ইহুদিরা লা ইলাহা ইল্লাল্লাহ মানিনি, কথা কয় মানিনি। আহলে কিতাব যারা, তারা মানিনি। সারা পৃথিবীতে সকল ধর্ম একটা স্বীকৃতি দেয়, কেউ বলে উপরওয়ালা, কেউ বলে সৃষ্টিকর্তা। কথা কম, উপরওয়ালারে সবাই মানে, কিন্তু উপরওয়ালা কয় নিচের ওয়ালারে আগে মানো। সুবহানাল্লাহ বলেন। নিচের ওয়ালা যিনি, তিনি হলো মদিনার কামলিওয়ালা নবী। সুবহান। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। মারহাবা মারহাবা। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। আমার পরে যিনি আসতেছেন দেখবেন নাতে রাসূল কাকে বলে, কত প্রকার কি কি, উর্দু, ফার্সি, বাংলা, অনেক সুন্দর কণ্ঠ। আলহামদুলিল্লাহ, মারহাবা বলেন। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর চুয়াই হলে তুমি, নবীর চুয়াই তুমি শাহে মদিনা, সব ভুলিব না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। বলেন ভুলিনি, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। আহা সোনার মদিনায় আমার না, সব ভুলিব কিন্তু তোমায়। আল্লাহর হাবিব সরকারে মদিনা যেই জায়গায় শুয়ে আছেন, এটা আরশের চাইতে আরো বেশি দামি। আর আস্তে যেই মাটিটা শুইছে, এটা যদিও ছিল মদিনার মাটি, কিন্তু শোয়ার কারণে এই মাটি আরশের চাইতে কাটে। আল্লাহর আরশে মুআল্লার চাইতে নবীর রওজা মুবারকের মাটির দাম বেশি। এটা কি মাটির পাওয়ার না নবীর পাওয়ার? নবীর কারণে মাটি সম্মানিত হয়, নবীর কারণে উম্মত সম্মানিত হয়। সেই উম্মত নবীর অসম্মান করে বিভিন্ন শব্দ চয়নের মাধ্যমে। হিসাবটা বানায়, যার কারণে সম্মানিত হইলাম, তাকে যদি ইজ্জত করতে না পারি, আমি হইলাম নাদান। কথা বলেন। একটা কথা আছে না, নুন খাইলে কোন দাম লাগে না? অন্য নবীদের উম্মতের চাইতে আমাদের নবীর উম্মতের দাম কম না বেশি? তো নুন খাইলাম যার দ্বারা গুণ না গায়া, ওরা নবীর বেশি লাগে। বারবার খালি ধাক্কা 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 ধাক্কার ধাক্কা। কিন্তু একবার চিন্তা করি না, নবীজির সম্মান যদি আমি বাড়াই, আমি যদি বলি, তাহলে আমার দাম কমবে না বাড়বে? কথা বলেন না কেন? আমার দাম কত বাড়বে? বহু বাড়নেওয়ালার। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ যে আসছে হিন্দুস্তানে, নিজে নিজে আসছে, নবীজি পাঠাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজার কিনারায় থাকতেন, শুইতেন, ঘুমাইতেন,
নামাজ পড়তেন মসজিদে নববীতে। এক রাত্রে শুয়ে আছেন, নবীজি কো মাইনুদ্দিন, তোমাকে হিন্দুস্তানে যেতে হবে, তোমাকে সুলতানুল হিন্দ বানায়া দিলাম। মাইনুদ্দিন চিশতি কয়, ইয়া রাসূলুল্লাহ, হিন্দুস্তান আমি জীবনে যাইও না, চিনিও না। নবীজি স্বপ্নে রাস্তা দেখায়া দিচ্ছেন, এই রাস্তা রাস্তা যাইবা। আল্লাহর নবী সরকার মদিনা রাস্তা দেখাইয়া দিলেন। মাইনুদ্দিন চিশতি আসলেন, আইসা প্রথমে তরবারি লিয়ে কোপানি শুরু করছে, প্রথমে লাড়ি বেড়ে বেড়ে শুরু করছে। অধৈর্য হয়ে গেছে, অধৈর্য হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। খাজা মাইনুদ্দিন কয়, আগে আমার বেলায়েতের পাওয়ার খাটাইতে হবে। সুবহানাল্লাহ। আনা সাগরের পানি একটা লোটার মধ্যে, সুবহানাল্লাহ, আনা সাগরের পানি একটা লোটার মধ্যে। মায়ের স্তনের দুধ শুকায়া গেছে একমাত্র আল্লাহর ওলির সাথে বিরোধিতা করার কারণে। খাজা মাইনুদ্দিন কয়, এক জাদুঘর আনছে, জাদুঘর আইন না উপরে খালি আপনার উঠছে, শূন্যের উপরে উঠে গেছে জাদুর দ্বারা। মাইনুদ্দিন চিশতি কয়, তুই শুধু উপরে, তো আমি তো উপরে উঠতাম না, তো আমার যে পায়ের খরম আছে, খরম মানে জুতার, ওইটারে ছাইরা দিলাম, দিয়ে ইচ্ছা মতো পিটাইছে, নিচে নাইম মারছে। তো আমরা মাফ করেন, বুঝতে পারছি আমার জাদু আর আপনার জুতার চাইতে কম পাওয়ার। সুবহানাল্লাহ কইতেন না? তো আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে। খাজা মাইনুদ্দিন ৭৬ লক্ষ মতান্তরে ৯২ লক্ষ মুসলমান বানাইছেন, খালি কুবাকুবি কইরে। হ্যাঁ, খাজা মাইনুদ্দিন কয়, আমাদের বড় একটা পাওয়ার হলো বেলায়েতের পাওয়ার। খাজা মাইনুদ্দিন চিশতি আওলাদের রাসূল, সুবহানাল্লাহ। উনি যাচ্ছে রাস্তা দিয়ে, আগুনের পূজা করে, অগ্নি পূজা করে নিয়ে আসেন। আচ্ছা, অগ্নি পূজা করতেছে, আগুনের পূজা করতেছে। খাজা মাইনুদ্দিন চিশতি কই, এই সময় কালিমা পড়ানো গেছে, কি করো? আগুনের পূজা করি। কেন করো? আগুন আমরা যেন বাঁচায়। মাইনুদ্দিন কই, তাহলে একটা হাত দেওয়া আগুনের ভিতরে। ফকির সাহেব, মারানোর চিন্তা করতেছেন আপনি? হাত দিলে কি হাত আর থাকবে? পুরা ছাই হয়ে যাবে। ও এই আগুনের পূজা করে লাভ কি? তো আমার দিকে তাকাও। বলে কি করবেন? তো আমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে দিব। আপনি পড়বেন না? তো না, দেখবা না খালি কারবারটা কি হয়। ও সাইডে পেটে যে দাঁড়ায় থাকবে, দৌড় দিও না, বয়ে দৌড় দিও না। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আগুনে ঝাঁপ মারছে কে? খাজা মাইনুদ্দিন চিশতি, খাজা বাবা। সুবহানাল্লাহ পড়বেন না? কেউ কেউ আছে বাংলাদেশে, ভারতে, কিছু আলেম আছে পাকিস্তানে, খাজা গাজা খায়। আর জোরে বলবেন না? খাজা গাজা খায় বেটা। ৭৬ থেকে ৯২ লোক মুসলমান বানাইছে, আর তুই কি গাজা খোর বানাইলি? সকলে উচ্চ স্বরে ইমানি আওয়াজ দিয়ে পড়েন, নাউযুবিল্লাহি মিন যালিক। কার সাথে টাক্কর দাও, ইমানও বরবাদ হয়ে যাবে, আমলও বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আওলাদের রাসূলের সাথে, নবীর আওলাদের সাথে বেয়াদবি করলে নবীর সাথে বেয়াদবি হয়ে যায়। ঠিক কিনা বলেন? ইমাম সাহেবের সাথে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ নিজে রাগ হয়ে যায়, নবীজি রাগ হয়ে যায়। নবীর আওলাদ রক্ত শরীরে, যার মুবারক রক্ত মুবারক যার শরীরে, উনার সাথে যদি বেয়াদবি করো, খাজা গাজা খায় বলো, এটা উনার শানের চাইতে নবী কষ্ট পায় বেশি। আর নবীকে কষ্ট দিয়ে কখনো জান্নাতের আশা করা যায় না। ঠিক কিনা বলেন? খাজা মাইনুদ্দিন কয়, আগে দিতেছি, সাইডে দাও, দৌড় দিও না। বিসমিল্লাহ কইলে আগুনের মধ্যে ঝাঁপ মারছে। সুবহানাল্লাহ বলবেন না? কিছুক্ষণ পরে যখন ওইটা আসতেছে, এরা মনে করছে ফকির সাহেব শেষ, মৌলভী সাহেব শেষ, আর মনে উঠবে না। কিছুক্ষণ পরে আওয়ার পরে দেখতেছে একটা পশমও পড়ে নেই।